নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর আপনাদের গাছগুলোও ভীষণ ভীষণ ভালো আছে। তো আজকের থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি, এবং ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আমাদের গাছ থাকলে পোকামাকড়, রোগ পোকার আক্রমণ থাকবে, এবং সেই রোগ পোকা যাতে আপনার গাছকে ক্ষতি না করতে পারে সেই জন্যই এইভাবে যে পেস্টিসাইড বা ইনসেক্টিসাইডগুলো আমি ইউজ করছি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আমার গাছগুলোর মতন আপনাদের গাছগুলো খুব ভালো থাকে এবং প্রচুর ফুল ফল সবজির জোগান দেয়। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হলো, যেটি কিন্তু ভীষণ ভীষণ উপকারে লাগবে যারা ফুল বাগান করি, যারা ফল বাগান করি, বা যারা যে কোনো সবজি বাগান করি, যেটাই করি না কেন আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ভীষণ কাজে দেবে এই ইনসেক্টিসাইডটি বা কীটনাশকটি, যেটাই বলি না কেন। আমরা গাছে বিভিন্ন ধরনের পোকার বা কীটপতঙ্গের আবির্ভাব আমাদের গাছকে ক্ষতিগ্রস্ত করে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কনফিডার, এই কনফিডারের প্রয়োগ মাত্রা কীরকম হবে, কোন কোন গাছে দেব, কোন সময় দেব, আর কতদিনের ব্যবধানে দেব, সবটাই আজকের আপনাদের সামনে আমি তুলে ধরব এবং আলোচনার মাধ্যমে আজকের এটি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি, তো একটুও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো এই দেখুন, এটি হচ্ছে কনফিডার, আর এটি বায়ার কোম্পানির একটি প্রোডাক্ট। এই বায়ার কোম্পানির প্রোডাক্ট এটি ব্যবহার করে আমি ভীষণ উপকার পেয়েছি। তবে একটা কথা বলে দিই যে এটা কিন্তু এই কোম্পানির, বায়ার কোম্পানির বা এই কনফিডারের কোনো অ্যাড নয়। পলাশ বিশ্বাস ভিডিওস নিজে যেটা করে উপকার পায় সেটাই আপনাদের সামনে তুলে ধরে, এবং যাতে আপনাদের গাছগুলো খুব সুন্দর হয়ে ওঠে এবং বাগানটিও খুব ভালো হয়ে ওঠে, এটি হচ্ছে পলাশ বিশ্বাস ভিডিওসের মুখ্য উদ্দেশ্য। দেখুন, এখানে ইমিডাক্লোরোপিড রয়েছে 7.80 SL। তো এই রকম বিভিন্ন ধরনের ইমিডাক্লোরোপিড থাকে, যে বাজার চলতি প্রচুর জিনিসে পেয়ে যাবেন। তো আমি এই ইমিডাক্লোরোপিড যেটি দেওয়া রয়েছে কনফিডারে, এটি ব্যবহার করে ভীষণ উপকার পেয়েছি। সেই জন্যই এই প্রোডাক্টটি আপনাদের সামনে নিয়ে আসলাম, যে এটি আপনারা ব্যবহার করুন, নিশ্চয়ই ভীষণ ভীষণ উপকারে আসবে আপনাদেরও। তো কিভাবে ব্যবহার করবেন প্রথমে বলে দিই, যে কতটা পরিমাণে এই ইমিডাক্লোরোপিড কনফিডার এটা ব্যবহার করবেন। এটি সাধারণত 1 লিটার জলে 1 ml এর মতন ব্যবহার করতে হবে, এবং 1 লিটার জলে 1 ml মতন মিশিয়ে এটিকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, এবং ঝাঁকিয়ে নিয়ে এইটিকে কিন্তু গাছের নিচে, পাতার নিচে এবং পাতার উপরে ভালো করে স্নান করিয়ে দিতে হবে। ভালো করে শুনে রাখুন বন্ধুরা, পাতার নিচে অবশ্যই দিতে হবে, কারণটা পরে বলছি। যে এই ইমিডাক্লোরোপিড যেটি রয়েছে কনফিডার, এটি কিন্তু ভালোভাবে আপনাদের পাতার নিচেও স্প্রে করতে হবে, কারণ যে সমস্ত পোকার উপর এটি কাজ করে সেই সমস্ত পোকাগুলো সাধারণত পাতার নিচে থাকে। তো 1 লিটার জলে 1 ml এর মতন দিয়ে আপনারা কিন্তু এটিকে সন্ধ্যার আগে প্রয়োগ করবেন। কারণ যে কোনো ইনসেক্টিসাইড বা কীটনাশক কিন্তু সন্ধ্যার সময় প্রয়োগ করাটা সবচেয়ে ভালো, কারণ আমাদের গাছে যে সমস্ত রোগ পোকার আক্রমণ হয় সেই কীটপতঙ্গগুলি কিন্তু আপনাদের সন্ধ্যার ওই সময় কিন্তু গাছের উপরে আসে, এবং গাছের পাতার রস এবং কুঁড়ির রস চুষে খায় বা বিভিন্নভাবে আক্রমণ করে, যেমন লেদা পোকা, মাটির নিচে থাকে যারা, সেই সমস্ত পোকাগুলোরও ওই সময় আসে। তো এই ইমিডাক্লোরোপিড বা কনফিডার যেটি বলি না কেন, এটি কিন্তু আপনারা এই সময় প্রয়োগ করবেন, ঠিক সূর্য অস্ত যাওয়ার পরে বা সূর্যের আলো একেবারে অন্ধকার হয়ে আসবে সেই সময়। তো বোঝা গেল যে কোন সময় ব্যবহার করব, কতটা প্রয়োগ মাত্রা দেবো। এবারে আসি যে কোন কোন কীটপতঙ্গের উপরে
এ ভীষণ পরিমাণে কার্যকর। আমরা কিন্তু যারা চন্দ্রমল্লিকা গাছ করি বন্ধুরা, আমরা কিন্তু সাদা মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠি। তো এই সাদা মাছির উপরে কিন্তু ভীষণভাবে কাজ করে এই কনফিডার বা এই ইমিডাক্লোরোপিডের যে দ্রবণটি রয়েছে বা কীটনাশকটি রয়েছে, এটি কিন্তু ভীষণভাবে কাজ করে সাদা মাছির উপরে। আর 15 দিন ছাড়া মাসে 2 বার কিন্তু এটি প্রয়োগ করতে পারবেন আপনারা। আর যেটা বলার, এছাড়াও অ্যাফিডস, রেফিডস বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যারা পাতার রস চুষে খায়, যে সমস্ত চোষক পোকা বা চুষি পোকা আমরা বলি, সেগুলোর উপরেও এবং লেদা পোকার উপরেও ভীষণ ভাবে কার্যকর এই কনফিডার। তো বোঝা গেল যে কোন কোন পোকার উপরে কাজ করে সুন্দরভাবে, কোন সময় আমরা দেব এটিকে, স্প্রে করব এবং কতটা পরিমাপ নেব আর কেন নেব, এটা তো বোঝাই গেল যে কনফিডার আমরা কেন ইউজ করব বা কোন ফুল গাছে দিতে পারবো আমরা, চন্দ্রমল্লিকা, জবা, এছাড়া শীতকালীন যে কোনো ফুল গাছের ক্ষেত্রেও এটিকে আপনারা ব্যবহার করতে পারবেন। আর ফল গাছ, সবজি গাছ, যে কোনো গাছেই এই সমস্ত পোকাগুলো যেগুলো আসে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কার্যকরী এই ইনসেক্টিসাইড বা পেস্টিসাইডটি। তো আশা করি সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে যে কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারেন। আমি কিন্তু সঠিকভাবে তার উত্তর অবশ্যই দেব। তো এইভাবে আপনার বাগানটিকে সুন্দর করে তুলুন, সুস্থ রাখুন গাছগুলিকে, সবল রাখুন, প্রচুর ফুল, ফল, সবজিতে কিন্তু আপনাকে ভরিয়ে দেবে আপনার এই গাছগুলো। এবং এই যে সমস্ত পোকাগুলো, চোষক পোকা, এই সমস্ত পোকাগুলো কিন্তু আমাদের পাতার রস চুষে খেয়ে নেয় এবং ফুল, ফল, কুঁড়ির এদের রস চুষে খেয়ে নেয়, যার ফলে গাছ কিন্তু পুরো ঝিমিয়ে পড়ে এবং একদমই ফলন পাই না আমরা। তো এইগুলি খেয়াল রাখতে হবে এবং মাসে 2 বার করে এই কনফিডার কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন আপনাদের গাছগুলিতে। তো এই বলে আজকের এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম। আবার আসবো আগামী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আবার আসবো আগামী দিনে আগামী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর আমার চ্যানেলে যারা একদম নতুন, তাদেরকে আমি অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকে এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।